মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির বিশ্বের তেলের বাজার। ধারাবাহিক দাম বৃদ্ধির প্রভাবে দেখা দিয়েছে নানা সংকট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন দর অনুযায়ী রোববার রাত থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140, পেট্রোল 135 এবং কেরোসিন 130 টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লেও ফিলিং স্টেশনে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ লাইন। দাম বৃদ্ধির প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়বে বলে আশঙ্কা তাদের। 12টার আগে একটু স্লো ছিল, এখন ফাস্ট হয়েছে। তেলের জন্য তো সব কিছু দাম বেড়ে যাবে। হয়তো 5 টাকা পর্যন্ত ঠিক ছিল, মানে 20 টাকা একবারে বাড়ানো ঠিক হয় না। আমাদের সর্বকালের সেরা মজুদ আছে, তাহলে আমাদের যে টাকা বেশি যাচ্ছে এই টাকা তো আসলে এই মজুদদারদের চলে যাচ্ছে, এতে আমাদের সাধারণ জনগণের কি হচ্ছে? আমি মনে করি এটা রিজনেবল, কারণ হচ্ছে যে এটা আরও আগেই বাড়ানো দরকার ছিল। এখন দেখবেন যে তেলটা দাম বাড়ায় দেওয়ার পরে থেকে পাম্পগুলোতে এইরকম লম্বা লাইন থাকবে না। আবার ওই 40 টাকা দামের তেলে যদি সিরিয়াল নিতে হয় ভাই, তাহলে আরো খুব কষ্ট পাবো ভাই। এদিকে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাম্প মালিক সমিতি। এর ফলে মজুতের প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা আসবে বলেও মনে করেন তারা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এর আগে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। দাম বৃদ্ধি পায় ফার্নেস অয়েলেরও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।